নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে বেগুনের ভীষণ টেস্টি স্বাদ মুখে লেগে থাকার মতো একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। বেগুনের তো অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন, একবার এই রেসিপি বানিয়ে দেখতে পারেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। হাতে একেবারে কম সময় থাকলে একদম চটজলদি নতুনত্ব এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা কালো বেগুন। এখানে আমি ওই মোটামুটি 250 থেকে 300 গ্রামের মতো ওজনের একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনের বোটার অংশটা কিছুটা কেটে বাদ দিয়ে নেব। রেসিপিটা আমি কালো বেগুন দিয়ে তৈরি করছি, চাইলে আপনারা যে কোনো বেগুন দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, তবে আমার মনে হয় কালো বেগুন দিয়ে এই রেসিপি বানালে খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, বোটার অংশ থেকে কিছুটা কেটে বাদ দিয়ে নিয়েছি। এরপর বেগুনটাকে পরিষ্কার করে কয়েকবার জল পাল্টে ধুয়ে নেব। বেগুনটা পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি, আর এখন এটাকে কেটে নেওয়ার পালা। আমি একটা ছুরির সাহায্যেই বেগুনটা কেটে নেব, চাইলে আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন। তো সবার প্রথমে দেখুন, বেগুনের একটা ধার থেকে ঠিক এই রকম ভাবে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে নিতে হবে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে বেগুনটাকে ঠিক কিরকম ভাবে কেটে নিতে হবে। তো কিছুটা অংশ কেটে বাদ দিয়ে নিয়েছি, এখন এটাকে চাকা চাকা করে কেটে নেব। তবে পুরোপুরি কিন্তু কেটে ফেলা যাবে না, নিচের দিকের কিছুটা অংশ রেখে দিয়ে কেটে নিতে হবে। মোটামুটি হাফ ইঞ্চির মতো করে বেগুনগুলোকে মোটা মোটা করে ঠিক এই রকম চাকা চাকা করে কেটে নিচ্ছি, আর নিচের দিকের কিছুটা অংশ রেখে দিচ্ছি যাতে বেগুনটা একেবারে ছাড়িয়ে না যায়। আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে বেগুনটা ঠিক কিরকম ভাবে কেটে নিতে হবে। দেখুন, ঠিক এইভাবে কেটে নিয়েছি। নিচের দিকে কিছুটা অংশ কিন্তু কাটিনি, যাতে বেগুনগুলো একেবারে ছাড়িয়ে না যায়, মানে বেগুনের চাকাগুলো একদম ছাড়িয়ে না যায়, সেই জন্য কিছুটা অংশ ছেড়ে ছেড়ে তারপরে এইরকম ভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি। বেগুনের গায়ে অল্প পরিমাণে সর্ষের তেল খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। তো আমি বেগুনের গায়ে সর্ষের তেল ব্রাশ করতে থাকি, আর এই সময়টা অবশ্যই আপনারা আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আমি আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে বেগুনের গায়ে অল্প পরিমাণে সর্ষের তেল খুব ভালো করে মেখে নিয়েছি, আর এখন এটাকে সাইডে সরিয়ে রাখলাম। এদিকে কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি ধনে পাতা, আর ধনে পাতাটাকে খুব ভালো করে কুচি করে কেটে নেব। চাইলে আপনারা এখানে ধনেপাতার পরিমাণ আরো একটু বাড়িয়ে দিতে পারেন, তবে আমি এই পরিমাণেই ধনেপাতা এর মধ্যে ব্যবহার করলাম। দুটো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটাকেও খুব ভালো করে কুচিয়ে কেটে নেব। আর বন্ধুরা, ধনেপাতা আর কাঁচা লঙ্কা দুটোই কিন্তু আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিলাম একটা মিক্সির জারের মধ্যে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন। এখন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নেব। তবে একেবারে মিহি পেস্ট করার দরকার নেই, ঠিক এইরকম ভাবে পেস্ট করে নিলেই হবে। মোটামুটি একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধা নেই। আর আপনারা কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী এখানে কাঁচা লঙ্কার পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন এই বাটাটাকে একটা ছোট বাটির মধ্যে ঢেলে নেব। তো দেখুন, ছোট বাটির মধ্যে সমস্তটাই ঢেলে নিয়েছি। এর মধ্যে 4 চামচ মেপে 1 চামচ দিয়ে দেব কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দেব ওই মোটামুটি হাফ চা চামচের মতো লবণ। আপনারা টেস্ট অনুযায়ী এখানে লবণটা কমিয়ে বাড়িয়ে নেবেন। তো সর্ষের তেল আর লবণ দিয়ে আবারও কিন্তু মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, খুব সুন্দর করে একটা মিশ্রণ রেডি করে নিয়েছি। এখন কি করব, এটাকে সাইডে সরিয়ে রাখবো। আর এখানে দেখুন, বেশ বড় কোয়া 3 কোয়া নিয়ে নিয়েছি রসুন। রসুনগুলোকে এখন একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। ঠিক এইরকম ভাবে একটু পাতলা করে রসুনগুলোকে কেটে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। রসুনগুলোকে ঠিক এইরকম একটু পাতলা করে কেটে নিয়েছি, আর এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এটাকে সাইডে সরিয়ে রাখবো। এরপর নিয়ে নিতে হবে আগে থেকে কেটে সর্ষের তেল মাখিয়ে রাখা বেগুনটাকে। বেগুনের যে কাটা অংশগুলো রয়েছে তার মাঝখানে এক এক টুকরো রসুন এই রকম ভাবে ভরে নিতে হবে। রসুনের স্লাইস গুলোকে এক এক করে বেগুনের এই কাটা অংশগুলোর মধ্যে ভরে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, বেগুনের মধ্যে ঠিক এইরকম ভাবে রসুন ভরে রেসিপিটা তৈরি করলে এর স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু ভীষণ ভালো হয়। বন্ধুরা, এদিকে দেখুন, রসুনের টুকরোগুলোকে বেগুনের মধ্যে সুন্দরভাবে এক এক করে ভরে নিয়েছি। এদিকে আমরা রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতার যে পেস্টটা রেডি করে নিয়েছি সেটা বেগুনের গায়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। আমি একটা ব্রাশের সাহায্যে কাজটা করে নিচ্ছি, চাইলে আপনারা কিন্তু হাত দিয়েও করে নিতে পারেন।
তো দেখুন ঠিক এইরকম ভাবে বেগুনের গায়ে এবং বেগুনের যে কাটা অংশগুলো রয়েছে তার মধ্যে খুব ভালোভাবে পেস্টটাকে মাখিয়ে নিতে হবে। সমস্ত পেস্ট বেগুনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে হাফ কাপের মতো দিয়ে দিলাম জল। জলটা একদম ফুটে এসেছে, মানে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে বেগুনটাকে দিয়ে দিতে হবে। তবে হাফ কাপের থেকে বেশি পরিমাণে জল দেওয়ার কিন্তু একেবারেই দরকার নেই, যেহেতু বেগুনের মধ্যে এমনিতেই প্রচুর পরিমাণে জল থাকে। বন্ধুরা এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে ঢেকে দিলাম মোটামুটি 8 থেকে 10 মিনিটের মতো। 5 মিনিট পর একবার ঢাকা খুলে একটু চেক করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বেগুন থেকে বেশ অনেকটা পরিমাণে জল ছেড়েছে আর বেগুনটা এখনো পুরোপুরি ভাবে সেদ্ধ হয়নি। সেই কারণে আবারও মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখলাম। 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকা খুলে নিচ্ছি। এর মধ্যে যা এক্সট্রা জল ছিল পুরোটাই কিন্তু টেনে গেছে আর বেগুনটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বেগুনের কড়াইটাকে এখন ওভেন থেকে নিচে নামিয়ে রাখবো। আর এদিকে ওভেনে বসিয়ে দিয়েছি একটা তার জালি। এইরকম যে কোনো তার জালি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো তার জালির ওপরে কিছুটা পরিমাণে সর্ষের তেল আবারও ব্রাশ করে নিলাম আর ওভেনটা অন করে দিয়েছি আর এখন যে সেদ্ধ করে রাখা বেগুনটাকে এর মধ্যে বসিয়ে দেব। বেগুনের গায়ে আবারও হালকা করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে বেগুনটা সুন্দরভাবে পুড়ে যায়। তবে খুব বেশি সময় পোড়াবার দরকার নেই, মোটামুটি হালকা করে একটু পুড়িয়ে নিলেই হবে, যাতে এর থেকে বেশ একটা স্মোকি ফ্লেভার আসে সেই জন্য। যেহেতু বেগুনটা আগে থেকেই খুব ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়েছে সেই কারণে সেদ্ধ করার আর কোনো ব্যাপার নেই, মোটামুটি সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসা পর্যন্ত বেগুনটা হালকা করে এপিট ওপিট পুড়িয়ে নিলেই হবে। আপনারা চাইলে বেগুন না পুড়িয়েও কিন্তু ভর্তাটা তৈরি করে নিতে পারেন শুধুমাত্র সেদ্ধ করে, তবে আমার মনে হয় যে বেগুন সেদ্ধ করে হালকা একটু পুড়িয়ে নিলে এর মধ্যে সুন্দর একটা পোড়া পোড়া গন্ধ আসে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন এদিকে হালকা করে বেগুনটাকে একটু সেঁকে নিয়েছি, এখন এটাকে নামিয়ে নেব একটা থালার মধ্যে। তো থালার মধ্যে নামিয়ে এখন এই যে বেগুনের যে পোড়া অংশগুলো রয়েছে সেগুলোকে ছাড়িয়ে নেব। আমি বেগুনের সমস্ত খোসাটাকে ছাড়াবো না, মোটামুটি যেগুলো একটু বেশি পুড়ে পুড়ে গেছে সেই অংশগুলোকে বাদ দিয়ে নেব। চাইলে আপনারা পুরো খোসাটাকে কিন্তু ছাড়িয়ে ফেলে দিতে পারেন। আমি এই কাজটা করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা আমার আজকের এই রেসিপিটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এদিকে দেখুন বন্ধুরা, বেগুনের পোড়া অংশগুলোকে বাদ দিয়ে নিয়ে বোটাটাকে বাদ দিয়ে নিয়েছি। এখন বেগুনটাকে খুব ভালো করে মেখে ভর্তা তৈরি করে নিতে হবে। বন্ধুরা, বেগুনের ভর্তা তো আমরা সাধারণত পুড়িয়ে খেয়ে থাকি, একবার এইরকম ভাবে বেগুনের মধ্যে রসুনের টুকরো ভরে সেদ্ধ করে পুড়িয়ে দেখতে পারেন, অসাধারণ খেতে হয়। আর বেগুনটাকে যেহেতু শেষে আগুনে ঝলসে নেওয়া হয়েছে তো তাতে করে বেগুনের মধ্যে বেশ একটা স্মোকি ফ্লেভারও রয়েছে। তো যাই হোক, এদিকে আমি কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর সামান্য একটু লবণ নিয়ে নিয়েছি, যেহেতু এর মধ্যে একটু লবণ কম হয়েছে সেই কারণে। আর আগে থেকে যেহেতু লঙ্কা বাটা এর মধ্যে দেওয়া আছে সেই জন্য কিন্তু আর আমি এখন এক্সট্রা করে আর লঙ্কা দিলাম না। সামান্য একটু দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল ফ্লেভারের জন্য, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। সমস্ত কিছু খুব ভালো করে ভর্তার সাথে মেখে নেব। ব্যাস, এখন এই বেগুন ভর্তা গরম গরম ভাত রুটির সাথে পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গেছে। এই ভিন্ন রকমের বেগুনের ভর্তা একবার বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।